বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি। এই সংকটময় সময়ে রাজনীতি যখন কেবল ক্ষমতা আর তর্কের মধ্যে সীমাবদ্ধ, তখন সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে ঘোষিত সেই বহুল আলোচিত ফ্যামিলি কার্ড আজ আনুষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে যাত্রা শুরু করল। প্রেক্ষাপট ও প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিএনপি তাদের রাষ্ট্র সংস্কারের রূপরেখায় স্পষ্ট জানিয়েছিল, দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য তারা ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করবে। সাধারণত রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো ভোটের লড়াইয়ে সীমাবদ্ধ থাকলেও তারেক রহমানের এই উদ্যোগটি কিছুটা ভিন্ন মাত্রা যোগ করেছে। ক্ষমতার বাইরে থেকেও জনগণের এই মৌলিক সংকটে পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টাটি মূলত একটি মানবিক সুরক্ষা বলয় তৈরির প্রয়াস। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী পরিবারগুলো বিশেষ সাশ্রয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহের সুযোগ পাবে। বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই পদক্ষেপটি কেবল একটি সাময়িক সহায়তা নয়, বরং এটি একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। রাজনীতিতে যখন মানুষের আস্থা কমছে, তখন এমন জনকল্যাণমূলক কাজ সাধারণ মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করে। এই কার্ড বিতরণের মধ্য দিয়ে তিনি একটি বার্তাই দিতে চেয়েছেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই যে তার মূল লক্ষ্য। এই ফ্যামিলি কার্ড আজ তারই এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। প্রতিশ্রুতি রক্ষা করা এবং মানুষের দুঃসময়ে হাত বাড়িয়ে দেওয়া, এটাই কি হওয়া উচিত নয় আগামীর রাজনীতির মূল ভিত্তি? তারেক রহমানের এই ফ্যামিলি কার্ড উদ্যোগ সাধারণ মানুষের জীবনে কতটা স্বস্তি আনবে তা সময়ই বলে দেবে। তবে সংকটে পাশে দাঁড়ানোর এই সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।